সকালের ব্রেকফাস্টে কি বানাবেন ভাবছেন, যেটা চটজলদি বানিয়েও ফেলা যায়, হেলদিও হয়, আর এই গরমে বানাতেও কোনো ঝামেলা থাকে না। তো চলুন আজকে একটা খুব সহজে আমি ইন্দোরি স্টাইল পোহার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি যখন ইন্দোরে ছিলাম তখন এইভাবেই খেতাম, খুব ভালো লাগতো, একটু অন্যরকম লাগতো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর গরমে শেষে লেবুর রস দিয়ে আহা, একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো, চিড়ে নিয়ে যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এর জলটা ঝরিয়ে রেখেছি। এর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে কিছুটা আমি এখানে, যেহেতু যতটা আমি পোহা নিয়েছি বা চিড়ে নিয়েছি তার পরিমাণেই আমি এখানে কিছুটা বাদাম নিয়ে ভেজে নিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো করে নেবেন। এখানে আমি দুজনের হিসেবে বানিয়েছি। এরপর জিরে আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সব ওপর থেকেই দিয়ে দিচ্ছি। এরপরে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। যখন এরপরে ফ্রেশ একেবারে আমি এখানে কারিয়া পাতা দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ না থাকে, যেটা আছে সেটাই দেবেন, আর যদি একদম না থাকে তো দেওয়ার দরকার নেই। তারপর স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার কারণে চিড়ের কালারটা খুব সুন্দর হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যা দর্শনদারি তাতেই তো বলে না গুণ বিচারি। তো দেখতে ভালো লাগলে তো খেতে এমনিতেই ভালো লাগবে। ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। হলুদের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে, তারপর আমি এতে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও মিক্স করে নেবেন, কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। মেশানোর পরে এতে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম। এবার চিড়েটাকে এর সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে গুটলিও না থাকে আর হলুদটা পুরো ভালোভাবে এর সঙ্গে মিক্স হয়ে যায়। এই জন্যে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়। কড়াটা গরম না করলে চিড়েগুলো অনেক সময় জড়িয়ে যায়, আর কড়া যদি খুব ভালো করে গরম থাকে তাহলে চিড়েগুলো জড়ায় না। একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাটা অবশ্যই দেবেন, এর সঙ্গে খুব ভালোভাবে যাবে। আমার পোহা রেডি হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর চলুন তাহলে আপনাদেরকে সার্ভ করে দিই। এইভাবেই সার্ভ করবেন, ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে, তারপরে একটু ধনেপাতা ছড়িয়ে। এরপর এতে যদি মেন ইনগ্রেডিয়েন্টস এটা, যেটা সেও বা ঝুরি ভাজা খেতে, এখানে হলদিরামের ঝুরি ভাজা যদি হয় খুব ভালো লাগবে, নাহলে নর্মাল যে ঝুরি ভাজা সেটা দিয়েও খুব ভালো লাগবে। এরপর লেবুর রস ছড়িয়ে সার্ভ করে দিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন।